মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নৌকার মাধ্যমে নদী দিয়া কোথাও জানি সফরে বের হয়ে গেলেন, কোথাও যাচ্ছিলেন। মাঝপথে মাঝি বলে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, নৌকার ভাড়া দেন। মাঝিকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাঝি ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কয়েকদিন যাবৎ মুসাফির অবস্থায় আছি, মুসাফির হালতে আছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমাকে কি করে আমি ভাড়া দেব? এবার মাঝি বলে, না না, এমন তাল বাহানা চলবে না, যদি ভাড়া না থাকে, টাকা না দিতে পারো, তোমাকে মাছ নদীতে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। এবার আল্লাহর ওলি নিরুপায় হইয়া সমুদ্রের দিকে হাতটা বাড়ায়া দিলেন। সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের মাছদেরকে অর্ডার করে দেয়, এই সমুদ্রের মাছেরা, তোমরা কে কোথায় আছো গো? জলদি করে তোমাদের মুখের মধ্যে এক একজন এক একটা স্বর্ণ মুদ্রার দিনার নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার পাশে চলে যাও। এরকম ভাবে আল্লাহর অর্ডার পাইয়া সমুদ্রের সকল মাছেরা যখন এক একজন মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়া নৌকার চারিপাশ বেষ্টন করে ফেলল। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো মাঝি, যে টাকার জন্য তুমি আমাকে এত কথা শুনাইলা, নাও নাও, তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে, কত দিনার লাগবে, তুমি যা মন চায়, তোমার যা মন চাই তুমি এখান থেকে নিতে পারো। এবার আল্লাহর ওলির এমন আজীব ঘটনা দেখে মাঝি হতবাগা হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। না না, এত কোনো সাধারণ মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না। এবার মাঝিটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল, বলে, গো আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজের প্রতি বিনয়ী হয়, নিজেদের নামাজের প্রতি যত্নশীল হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছি, এমন পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব, যেরকম ভাবে শীতকালে গাছের ডালগুলো থেকে যেরকম ভাবে পাতা ঝরতে থাকে, যারা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, আমি ওই বান্দা বান্দির জিন্দিগির জীবনের গুনাহগুলো পাতার মতো জড়ায়া দিব। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। হাশরের ময়দানে কেউ নামাজের হিসাব ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর জন্য নামাজের বড়ই গুরুত্ব, নামাজের বড়ই দাম। নামাজকে সঠিক সময় জামাতের সাথে আদায় করতে হবে, গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে, খুশুক হুজুরের সাথে নামাজ আদায় করতে হবে। যদি ভালোভাবে নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন।
কেমনে ভাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো গাছের পাতার নে জড়ায় দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী শীতের মৌসুমে রাস্তা দিয়ে হাঁটতে চলতেছিলেন। শীতের মৌসুমে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সাথী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু যরকে ডাক দিয়া বলে, হে আবু যর। আবু যর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। হে আবু যর, এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম, নাড়া দেওয়ার সাথে সাথে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর সেই বান্দা বান্দিগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো পাতার মতো জড়ায় দেয়। আর জিন্দেগীর গুনাহগুলো পাতাগুলো যেভাবে ঝরতে থাকলো, শীতের মৌসুমে যেভাবে পাতাগুলো ঝরে পড়ে যায়, তার জিন্দেগীর গুনাহগুলো এরকম ভাবে পাতার মতো ঝরে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এর জন্য নামাজের বড়ই দাম। সাহাবীরা কিরকম ভাবে নামাজ পড়তেন, তাবেঈরা কেমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত, তারপরেও নামাজ তিনি ছাড়তেন না। এরকম ভাবে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন এরকম ভাবে মানুষের দরবার করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের কাজকর্ম করতেন। আর যখন রাত্র হয়ে যাইত, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সারা রাত্র আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিতেন। হঠাৎ একদিন ঘটনাক্রমে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ জামাতটা ছুটে যায়, আর জামাত ছুটে যাওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা নামাজ আদায় করে এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিল। কান্না করতে করতে বেকার, কান্না করতে করতে তিনি বেকার হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়া বলে, হে ওমর, আর কান্না করা লাগবে না, আপনার আর কান্না করতে হবে না, আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয় রে মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়া দেয়, ওমর, ফজরের নামাজ জামাত ছুটে যাওয়ার কারণে তোমার ফজরের নামাজ জামাতের সাথে পড়লে যে পরিমাণ নেক হইতো, যে পরিমাণ সব হইতো, তার চাইতে 10 গুণ সব আমি তোমার আমল নামাই দিয়া দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে মুসলমান বন্ধু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পরের দিন আবার যখন সারাদিন রাষ্ট্রের কাজকর্ম করে রাত্রি বেলা আবার যখন ইবাদত বন্দিগের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এমন সময় গভীর রজনী কে যেন দরজার মধ্যে এসে কড়া নাড়ে, বলে, হে ওমর, জলদি করে উঠে, নামাজের সময় হয়ে গেল, নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিজ্ঞাসা করেন, কে তুমি আমার দরজায় করানার এত রাত্রিবেলা? এবার ছদ্মবেশী শয়তান ইবলিস বলে, আমি হইলাম শয়তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার? তোমার কাজ তো শয়তানি করা, তোমার কাজ তো মানুষকে ঘুম পাড়ানো, তোমার কাজ তো মানুষকে ইবাদত থেকে দূরে রাখা, তাহলে তুমি কেন আজকে আমাকে ডাক দিয়া দিলা? এবার মিস্টার ইবলিস শয়তান বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, অনেক দিন চেষ্টা করার পর কালকে রাত্র আমি আপনাকে এমন আরামের ঘুম পাড়াইয়া দিলাম, এমন আরামের ঘুম আপনি ঘুমাইলেন। এরকম আরামের ঘুম ঘুমানোর কারণে ফজরের নামাজটা আপনার জামাতের সাথে ছুটে যায়, আর এই নামাজটা ছুটে যাওয়ার কারণে যে পরিমাণ কান্নাকাটি আপনি করেছেন, যে পরিমাণ কান্নাকাটি করেছেন, আর এই পরিমাণ কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়া যে সব আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়লে পাইতেন, ওই সবের চাইতে 10 গুণ সব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে ঢুকায়া দিছে। এর জন্য আমি চাই না যে পরিমাণ সব আপনি পাওয়ার দরকার সেই পরিমাণ সবই যেন আপনি পান, এর চাইতে বেশি সব যেন আপনার অ্যাকাউন্টে না ঢুকে। তাহলে বোঝা যায় শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান আমাদেরকে নামাজ থেকে গাফেল করতে চায়, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে করে জাহান্নামের ছাত্রী বানাইতে চায়। এর জন্য আপনাদেরকে বলে যায়, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজকে ইহতিরাম করতে হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। দুনিয়ার কে খুশি হইল, কে বেজার হইল, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। এর জন্য সাহাবীরা তাবেঈনরা কি রকম ভাবে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করেছেন। সাহাবীদের যদি প্রয়োজন পড়তো পায়ের একটা স্যান্ডেলের দোয়ালি, এটাও যদি তাদের প্রয়োজন হইতো, তারা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আদায় করে নিত। কিন্তু হতভাগা মুসলমান নামাজের নাম শুনলে, নামাজের সময় হলে আমাদের দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়, দুনিয়ার কাজকর্ম বেড়ে যায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, দুনিয়ার সব কিছু যেন আমাদের দিলের ভিতরে গ্রাস করে ফেলেছে, আমাদের অন্তরটা দুনিয়ামুখী করে ফেলেছে। এর জন্য যারা নামাজ পড়বে, সঠিক সময়ে নামাজ পড়বে, ওই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহ তাআলার প্যারা বান্দা হতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে উঁচু মর্যাদা দান করবে। হোক সে কামার, হোক সে মুচার, হোক সে কামার, হোক সে এরকম ভাবে দিন মজুর, হোক সে দিন আনে দিন খায়, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়া মাত্র সে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য সে তৈয়ার হয়ে যায়, সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। দুনিয়ার সব কাজকর্ম সে পিছনে ফালাইয়া সে নামাজের জন্য তৈয়ার হয়ে যায়। এরকম ভাবে একজন কামার মানুষ, যার কাজ ছিল লোহার দ্বারা সে বিভিন্ন ভাবে দাও চাকু ছুরি এরকম ভাবে তৈয়ার করত। এরকম সময় তার বাড়ির পাশে একজন আল্লাহর ওলি, শ্রেষ্ঠ বুজুর্গ ওলিয়ে কামেল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল। মালিক ইবনে দিনারকে কেমন আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর কেমন প্যারা বান্দা, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর কেমন কাছের বান্দা হয়ে গেছে রে মুসলমান। আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
নৌকার মাধ্যমে নদী দিয়া কোথাও জানি সফরে বের হয়ে গেলেন, কোথাও যাচ্ছিলেন। মাঝপথে মাঝি বলে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর গোলাম, নৌকার ভাড়া দেন। মাঝিকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাঝি ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কয়েকদিন যাবৎ মুসাফির অবস্থায় আছি, মুসাফির হালতে আছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমাকে কি করে আমি ভাড়া দেব? এবার মাঝি বলে, না না, এমন তাল বাহানা চলবে না, যদি ভাড়া না থাকে, টাকা না দিতে পারো, তোমাকে মাছ নদীতে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। এবার আল্লাহর ওলি নিরুপায় হইয়া সমুদ্রের দিকে হাতটা বাড়ায়া দিলেন। সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের মাছদেরকে অর্ডার করে দেয়, এই সমুদ্রের মাছেরা, তোমরা কে কোথায় আছো গো? জলদি করে তোমাদের মুখের মধ্যে এক একজন এক একটা স্বর্ণ মুদ্রার দিনার নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার পাশে চলে যাও। এরকম ভাবে আল্লাহর অর্ডার পাইয়া সমুদ্রের সকল মাছেরা যখন এক একজন মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়া নৌকার চারিপাশ বেষ্টন করে ফেলল, এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো মাঝি, যে টাকার জন্য তুমি আমাকে এত কথা শুনাইলা, নাও নাও, তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে, কত দিনার লাগবে, তুমি যা মন চায়, তোমার যা মন চাই তুমি এখান থেকে নিতে পারো। এবার আল্লাহর ওলির এমন আজীব ঘটনা দেখে মাঝি হতবাগা হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। না না, এত কোনো সাধারণ মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না। এবার মাঝিটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল, বলে, গো আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই সেই ছিল মালিক ইবনে দিনার, যে মালিক ইবনে দিনারের সাথে আল্লাহর এমন সম্পর্ক ছিল, এমন মোহাব্বত ছিল, এমন ভালোবাসা ছিল। সে মালিক ইবনে দিনারের বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল, সে কামার লোহার কাজ করত। হঠাৎ করে মালিক ইবনে দিনার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বসলেন, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এমন সময় তার ওই জামানায় আরেকজন আল্লাহর ওলি ছিলেন, তিনি হঠাৎ করে একদিন রাত্রে বেলা স্বপ্নে যুগে দেখতেছেন মালিক ইবনে দিনার জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন আচরণ করেছে? এবার মালিক ইবনে দিনার বলে, আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়েছে, কিন্তু আমার মনের মধ্যে যাতনা, আমার মনের মধ্যে কষ্ট। আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, সেই কামারকে আল্লাহ তাআলা আমার জান্নাতের বালাখানা, যে বালাখানাটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জান্নাতের বাড়ির চাইতে আরো বিশাল বড় একটা বালাখানা তাকে দিয়েছেন। এবার আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, কি বলে এত বড় একজন আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল মালিক ইবনে দিনারের চাইতে কি কারণে আল্লাহ তাআলা ওই কামারের জান্নাতটাকে এত বিশাল করে দিয়েছেন, এত বিশাল জান্নাত কেন দান করেছেন? এবার আল্লাহর ওলি সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া ওই কামারের বাড়ির পাশে চলে গেল। চলে যাওয়ার পর তার সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও সন্তানেরা, তোমার বাবা কি এমন আমল করতো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার সম্মান বাড়ায়া দিছে? কি এমন আমল করতো যে আমলের কারণে
যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির জান্নাত থেকে বড় জান্নাত তোমার বাবাকে আল্লাহ তাআলা দান করেছেন। এর জন্য বলি মুসলমান, ওয়াক্ত মতো নামাজ পড়ার সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার ইজ্জত আর সম্মান বাড়ায়া দেয়। এখন তো আমরা ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই না। মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহ বড় আল্লাহ বড়, আমরা দুনিয়ার মানুষেরা বলিও মুয়াজ্জিন আল্লাহ বড় না, আল্লাহ বড় না, দুনিয়ার কাজী আমার হইল বড়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে কামার যখন নামাজের সময় হয়ে যাইতো, সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করত, সব কাজ ফেলে দিত। এবার সন্তানেরা বলে আমরা তো আমাদের বাবার আমল সম্পর্কে জানি না, তবে আমাদের বাবার আমল সম্পর্কে, গোপন আমল সম্পর্কে, কি আমল করতো গোপন আমল সম্পর্কে আমার মা বেশি জানতে পারে। এবার আল্লাহর ওলি তার মার কাছে চলে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘটনা ওই কামারের স্ত্রীর কাছে তিনি বর্ণনা করতেছিলেন। আর স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছিলেন, হুজুর আমার স্বামী এমন কোনো আমল করতো না, আমার স্বামীর দুইটা গুণ ছিল। এই দুইটা গুণের এক নম্বর গুণ হইল, যখন মসজিদের মুয়াজ্জিন, আমাদের মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিত, আর মসজিদের আজান শোনা মাত্রই, মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই আমার স্বামীকে দেখতাম, এরকম ভাবে হাতুড়ি পিটাইতো। হাতুড়ি পিটানোর সময় যখন আজান হয়ে যাইত, আমার স্বামীর হাতুড়িটা পিছনে থাকলে আর সামনে অগ্রসর করতেন না, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহ, দুনিয়ার মানুষের আমাকে কামার বলে ডাকে, কামার বলে ডাক দেয়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি আপনি আমাকেও কামার বলে ডাক দেন, আমার বড় কষ্ট হবে, আমি বড় লজ্জিত হব রে মাওলা। দয়া করে মায়া করে কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাক দিয়েন না, আপনি আপনার বান্দা বলে আপনি আমাকে ডাক দিয়েন। এরকম ভাবে দুই নম্বর গুণ ছিল আমার স্বামীর। যখন সারাদিন খাটাখাটনি করার পর রাত্রবেলা ঘুমাইয়া যাইত, আবার যখন শেষ রাতে নামাজের জন্য উঠতেন, আর দেখতাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকায়া থাকতেন, বাড়ির দিকে তাকায়া থাকতেন, আর বলতেন, ওগো আল্লাহ, তুমি মালিক ইবনে দিনারকে টাকাওয়ালা বানাইছো, টাকার মালিক বানাইছো দেখা এর জন্য সে সারা রাত্র তোমার গোলামি করে, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, এর জন্য সারা রাত্র তোমার ইবাদত করতে পারি না, সারা রাত্র তোমার গোলামি করতে পারি না। এরকম ভাবে বলতো। আর তিনি কি করতেন? কান্নাকাটি করতেন। এরকম ভাবে যখন কান্নাকাটি করতেন, কান্নাকাটি করতে করতে তিনি বেকার হয়ে যাইত। আল্লাহর ওলি বলেন, ও বোন, বুঝতে পেরেছি কি কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা এমন বিশাল একটা জান্নাত দান করেছেন। এর জন্য মুসলমান, আল্লাহর গোলাম যারাই কিনা এরকম ভাবে নামাজের ইহতিমাম করবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, হোক সে কামার, হোক সে দিন মজুর, সে গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় মতো নামাজ পড়নেওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।